হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বের ভিডিওতে আমি চেষ্টা করবো এক ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে। তো আপনার টাইটেল দেখে অবশ্যই হয়তো জেনে গিয়েছেন কোন প্ল্যাটফর্ম নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে একটু বলে নিচ্ছি যে আমরা যারা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজকর্ম করে থাকি, ক্লায়েন্ট বেস কাজকর্ম করে থাকি, অথবা থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি, হতে পারে আপনি মার্কেট প্লেসে কাজ করছেন অথবা থিম ফরেস্টে কাজ করছেন। নর্মালি তো আমাদের ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন পড়ে, বাট যখন ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজকর্ম করছি, প্লাগইন নিয়ে অনেক প্লাগইন ইনস্টল থাকে, ই-কমার্স ফাংশনালিটি থাকে, অথবা আপনি এডুকেশন বেসড এলএমএস সাইট ক্রিয়েট করছেন, তো তখন দেখা যায় কি সাইটটার লোডিং টাইমটা একটু ডাউন করে। তখন আমাদের এইসব প্ল্যাটফর্মের জন্য আমাদের সবচেয়ে প্রথম চয়েস থাকে সাইটটা যেন ফাস্ট হয়, সাইটটা যেন লোড টাইম ডাউন টাইম কম হয়। যখন অনেক ইউজার আসবে সাইটে, তখন যেন সাইটটা ডাউন না হয়ে যায় এবং সিকিউর থাকে, এবং হচ্ছে ক্যাশ রিলেটেড যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো যেন খুব সহজে হ্যান্ডেল করা যায়, আমাদেরকে আলাদা করে সেই হ্যাসেলটা নিতে না হয়। খুব সহজেই যেন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারি। তো আপনি শেয়ার্ড হোস্টিংয়ে যেতে পারেন, অথবা হচ্ছে ক্লাউড হোস্টিং যেটা রয়েছে সেটা যেতে পারেন, অথবা বিপিএস হোস্টিংয়ে যেতে পারেন। তো আপনার যদি বিপিএস হোস্টিং থাকে, সেক্ষেত্রে আবার এই xCloud যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, সেই প্ল্যাটফর্মে আপনি কানেক্ট করে নিয়েও সার্ভারটাকে ম্যানেজ করতে পারবেন। তো আমি এই প্ল্যাটফর্মটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এটি রিসেন্টলি লঞ্চ করেছে এবং তারা লাইফ টাইম ডিল আপনাকে দিচ্ছে, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তো আপনি যদি xCloud.host এই সাইট লিঙ্কে যান, অথবা আমার ডিসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে সাইটে যেতে পারেন। তো এই সাইটে একদম ক্লিয়ার ইন্ডিকেট করা আছে কী কী করা যাচ্ছে, কী কী আমরা পাচ্ছি। ফ্রি মাইগ্রেশন, আমরা যে কোনো সাইটকে ইজিলি মাইগ্রেট করে ফেলতে পারবো, সেটা যে কোনো বড় সাইটে হোক না কেন। এবং অটোমেটেড হোস্টিং, আপনি যদি ডোমেইন নাও থাকে তাহলে স্টেজিং একটা ডোমেইনের মাধ্যমে আপনার সাইটটাকে লাইভ করে দেবে। অ্যাডভান্স ইন্টিগ্রেশন থাকছে, সেটা হচ্ছে গিটহাবের সাথে কানেক্ট করা। যখন আমরা থিম ডেভেলপ করি, গিটহাবের সাথে কানেক্ট করতে চাই, বা বিভিন্ন হোস্টিং সার্ভারের সাথে কানেক্ট করতে চাই, লাইকেস বালচারের সাথে কানেক্ট, গুগল ক্লাউডের সাথে কানেক্ট, তারপর হচ্ছে ডিজিটাল ওশনের সাথে কানেক্ট। সো অটোমেশন প্রসেসটা এত সহজে আমরা করে ফেলতে পারবো। ডিপ্লয়মেন্ট, আমরা আনলিমিটেড সাইট ক্রিয়েট করতে পারবো। অ্যাজ আপনার কী পরিমাণ সার্ভার হোস্টিং আপনার স্পেস প্রোভাইড করছে সেটার উপর ডিপেন্ড করে আনলিমিটেড সাইট ক্রিয়েট করে ফেলতে পারবো। তো একদম সুপার ইজি, আপনি এফটিপি এর মাধ্যমেও সাইটটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো অ্যাগেন ম্যানেজ সার্ভার, আপনি সার্ভার ম্যানেজ করতে পারবেন, সাইট ক্রিয়েট করতে পারবেন। তো আমি বিষয়গুলো একটু পরেই দেখাচ্ছি। তো এখানে কী কী বিষয় রয়েছে সবগুলো এখানে তারা বলেছে, এবং প্রাইসিংটা খুবই ফ্লেক্সিবল। আপনি যদি তাদের ম্যানেজ যে সার্ভারটা রয়েছে সেটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 1 GB থেকে শুরু করতে পারবেন, $5 মান্থলি। তারপর হচ্ছে আরেকটু যদি হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি $7.5 মান্থলি 32 GB SSD পাবেন। তো সেক্ষেত্রে আপনি এটাতেও যেতে পারেন। এগেন 2 GB, 4 GB, 32 GB পর্যন্ত আপনি এখানে প্যাকেজটা পাচ্ছেন। পাশাপাশি আপনার যদি ওন সার্ভার আপনি ম্যানেজ করতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তারা লাইফ টাইম ডিল প্রোভাইড করছে আপনাকে। আপনি 2টা সার্ভার এখন $99 পাবেন, $720 প্রাইস অরিজিনালি, বাট তারা লাইফ টাইম ডিল যেহেতু দিচ্ছে, আপনি ইজিলি এই অ্যামাউন্টটা এখন 2টা সার্ভার পেয়ে যাবেন। পাশাপাশি বাজেট, গ্রোথ এবং পারফরমেন্স, আপনি যদি বড় ইন ফিউচারে কোনো প্ল্যান থাকে যে আপনি বিপিএস হোস্টিং আপনি কিনতে চাচ্ছেন, বা বিপিএস হোস্টিং নিয়ে কাজ করছেন, কিন্তু ম্যানেজ করাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তাদের এই লাইফ টাইম ডিলগুলো নিয়ে সেটা কানেক্ট করে আপনার সাইটটাকে খুব ফাস্ট লোড করাতে পারবেন, এবং এই যে তাদের যে ফিচারগুলো দিচ্ছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। বিষয় এখানে আছে মাইগ্রেশন, যেগুলো আমি বলেছি, টিম ম্যানেজ করতে পারবেন ইজিলি। টিমের সাথে কোলাবোরেশন করেও আপনি আপনার সার্ভারটা ম্যানেজ করতে পারবেন। তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আপনি প্রপার ডকুমেন্টেশনের জন্য একদম সাইটের উপরের দিকে গিয়ে ডকুমেন্টেশন, ক্লিয়ার ডকুমেন্টেশন আপনি পাবেন। ফুল সাইট ক্রিয়েট করা থেকে শুরু করে, সার্ভার থেকে শুরু করে ক্রিয়েশন, সাইট ক্রিয়েশন, মাইগ্রেশন, অ্যাগেন অ্যাকাউন্ট ক্রিয়েশন, তো এভরিথিং এখানে আছে। তারপর আপনার যদি মনে হয় যে না, আপনার কোনো কোয়েরি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানে চ্যাট বক্সে ডান দিকে যে লাইভ চ্যাট রয়েছে, সেখানেও আপনি তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন। ধরুন আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো কিভাবে আসলে এই কাজগুলো আমি করব। তো দুটা ভাবে আমি আসলে কাজটা করতে পারি। এক হচ্ছে এখানে আপনি দেখেন যে লগ ইন রয়েছে একদম ফুটারে। তো লগ ইনে গিয়ে আপনার যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি, সেখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা সাইন আপে ক্লিক করে একদম নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন, নেম, ইমেল, পাসওয়ার্ড কনফার্মেশন দিয়ে। একদম ইজি একটা প্রসেস। এছাড়াও আপনি যেটা করতে পারবেন, তাদের সাইটে যাবেন xCloud.host, সেখানে গিয়ে যে কোনো একটা ডিল
আপনি চুজ করবেন। এখানে লাইফ টাইম ডিল যদি চুজ করেন সেখানে যে কোনো একটা, অথবা ম্যানেজ সার্ভার যদি চুজ করেন সেটা। তো আমি এখানে জাস্ট ক্লিক করব, বাই নাও ক্লিক করব। তো আপনার অ্যাকাউন্টের নাম, তারপর ইমেল, পাসওয়ার্ড এবং সার্ভার টাইপ এখানে দেখাচ্ছে। তারপর পে নাওয়ে ক্লিক করব। তো পে নাওয়ে ক্লিক করলে এখানে অবশ্যই নাম দিতে হবে। তো আমি আপাতত একটা নাম দিচ্ছি, অবশ্যই ভ্যালিড ইমেল হতে হবে। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড অ্যাগেইন হচ্ছে পে নাও। তো পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে। তো পে নাও দিচ্ছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো তারা এই বিষয়গুলো আপার কেস, লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো মেনটেন করে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে সিকিউরিটির জন্য। তো যখনই আপনি হচ্ছে সার্ভার ক্রিয়েট করতে যাবেন এখান থেকে, তখন হচ্ছে আপনার কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে। কার্ডের মাস্টার কার্ড ইউজ করতে পারবেন, পেওনিয়ার মাস্টার কার্ড অথবা আপনার ভিসা মাস্টার কার্ড যদি থেকে থাকে সেই মাস্টার কার্ড ইউজ করে আপনি এখানে পেমেন্ট করে নিলেই কিন্তু আপনার ওই সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এটা তো হচ্ছে আমরা সরাসরি হচ্ছে সাইট থেকে পারচেস করে সার্ভার ক্রিয়েট করছি, রাইট? বাট আমি যখন হচ্ছে সাইন ইন করে কাজটা করছি তখন আসলে কি করব? তো অ্যাগেইন আপনি ফুটারে গিয়ে লগ ইনটা করে নেবেন। app.xcloud.host /login-এ গিয়ে আপনি এটা করতে পারবেন, অথবা ফুটার থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার ইনফরমেশন দিয়ে লগ ইনটা করে নিচ্ছি। ওকে, আমি অলরেডি লগ ইন করে নিয়েছি আমার ইনফরমেশনগুলো দিয়ে। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো আমি এখান থেকে কী কী পাচ্ছি, তো আমার অলরেডি একটা সার্ভার ক্রিয়েট করা আছে, তো সেই সার্ভারটা এখানে দেখাচ্ছে, এবং একটা সাইট ক্রিয়েট করা আছে সেটাও এখানে দেখাচ্ছে। সাইটে আমি মাইগ্রেশন করে নিয়ে এসেছি। সে সাইটের মাইগ্রেশন 1.75 GB ইনফরমেশনগুলো দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস ভার্সন এগুলো দেখাচ্ছে, এবং আপডেটগুলো এখানে কী কী প্রয়োজন সেগুলো দেখাচ্ছে। তো আমি আমার এখানে ডান দিকে পাবো অপশনগুলো। তো আপনি একটা প্লেগ্রাউন্ড টিম এখানে পেয়ে যাবেন। আমি অলরেডি ক্রিয়েট করেছি বলে এখানে দেখাচ্ছে না। প্লেগ্রাউন্ড দিয়েও আপনি একটা সাইট ক্রিয়েট করে দেখতে পারবেন কীভাবে আসলে কাজ করছে। হ্যাঁ, তো এখানে গেলে আমি মাই প্রোফাইল, আমার ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো। সিকিউরিটির জন্য আপনার অথেন্টিকেশন 2FA অথেন্টিকেশন রয়েছে, সেটা আপনি সেট করে নিতে পারেন। এগেন টিম ম্যানেজমেন্টের জন্য এখানে পাচ্ছেন অ্যাড টিম। তো অ্যাড টিম ক্রিয়েট করে আপনার টিমকে অ্যাক্সেস দিতে পারবেন। তো আমি যদি চাই যে প্লেগ্রাউন্ড টিমটা অ্যাক্সেস সরিয়ে দিতে, তাহলে সেটা আমি করতে পারবো। লিভ টিম দিলে সেটা সরে যাবে। তো এখানে হচ্ছে আমার নিজস্ব যে সার্ভারটা সেটা দেখাচ্ছে। তারপর SSH কি, এটা দিয়ে আপনি গিটহাবের সাথে কানেক্ট করাতে পারবেন, অথবা অন্য কোনো সার্ভারের সাথে যদি কানেকশন থেকে থাকে SSH কি এর মাধ্যমে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর ইন্টিগ্রেশন মধ্যে রয়েছে সার্ভার প্রোভাইডার। তো এখান থেকে আমরা দেখছি যে তার ডিজিটাল ওশেন, গুগল ক্লাউড, বালচার এগুলো তারা সার্ভার কানেকশন অথরাইজেশন আপনি করে ফেলতে পারবেন ইজিলি। তাছাড়া হয়তো ইন ফিউচারে তারা আরও কিছু অ্যাড করতে পারে। তো আমরা যে কোনো সার্ভার আসলে অ্যাড করতে পারবো। উবুন্টু সার্ভার যদি আপনার থেকে থাকে বিপিএস সার্ভার, সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। তো বিলিংয়ের ব্যাপারটা রয়েছে, বিল অ্যান্ড পেমেন্ট। আপনার বিল অ্যান্ড পেমেন্টে আপনার সব ডিটেলস দেখাবে। তো কী কী সাবস্ক্রিপশন, কোস্ট, নেক্সট মান্থ, এবং ইনফরমেশন অ্যাক্টিভ কত $, অ্যাগেইন হচ্ছে কত মান্থলি, ডিটেলসে গেলে আরও দেখাবে, এবং পেমেন্ট মেথডটা এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। ইন ফিউচারে তারা পেপাল কানেকশনটাও দিচ্ছে। তো এই একই প্রসেস, যে প্রসেসটা আমি প্রথমে দেখিয়েছি কীভাবে আপনি সার্ভার প্রথম থেকে ক্রিয়েট করবেন। তো এই লিঙ্ক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেটার মাধ্যমে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে যেটা হবে, আপনি xCloud-এর সার্ভার যদি ক্রিয়েট করতে চান তখন সেটা করে ফেলতে পারবেন। তো ইনভয়েস আপনি ইনভয়েস দেখাবে। সাবস্ক্রিপশন আপনি যদি প্যাকেজ থেকে থাকে সেগুলো দেখাবে, ইমেল সাবস্ক্রিপশন, নোটিফিকেশন, সব ধরনের নোটিফিকেশন আপনি যদি আপনার ইমেইলে পেতে চান সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর অল ইভেন্টস, আপনার সার্ভার রিলেটেড যত ধরনের ইভেন্ট ক্রিয়েট হতে থাকবে সেগুলো এখানে দেখাবে। কখন হয়েছে, কমপ্লিট কিনা, কত সময় নিয়েছে, সবগুলো বিষয় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে এই সার্ভারটা দেখছি। হ্যাঁ, আমি যদি নতুন করে সার্ভার ক্রিয়েট করতে চাই তাহলে কি করবে, যে নিউ সার্ভার রয়েছে, নিউ সার্ভারে ক্রিয়েট করব। নিউ সার্ভারে গিয়ে আপনার যদি বালচার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা কানেক্ট করতে পারবেন। ডিজিটাল ওশেন, এখানে গুগল ক্লাউড ফোন এবং আদার প্রোভাইডারে গিয়ে আপনি যে কোনো বিপিএস সার্ভারটার ইনফরমেশন প্রোভাইড করে সেটা অ্যাড করে নিতে পারবেন। এগুলো নিয়ে আসলে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন দেখে আপনি করতে পারবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইন ফিউচার আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলো করা। তো আমি যেহেতু পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি, সেহেতু আমি xCloud-এর সার্ভারটা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমি xCloud-এর সার্ভার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করব সার্ভার নেম, ডিটেলস, সার্ভার টাইপ, তো জেনারেল অথবা প্রিমিয়াম। এগেইন হচ্ছে রিজন আমি চুজ করে দিতে পারবো কোন লোকেশন।
ডাটাবেস টাইপ এবং ব্যাকআপ যদি আমি চাই তাহলে অটোমেটিক ব্যাকআপ তারা $1 পার মান্থ অ্যাড করে নেবে। তো আমি নেক্সটে গেলে নতুন করে একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর সার্ভার ক্রিয়েট করছি না। তো আমার যেহেতু অলরেডি সার্ভার ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি একটা সাইট ক্রিয়েট করতে চাই। তো আমি এখানে ক্লিক করলেও সার্ভারের ডিটেলসটা আমি এখানে দেখতে পারবো। তো আমি আরেকটা সাইট ক্রিয়েট করার জন্য কী করবো, নিউ সাইট বা অল সাইটে গিয়ে এখানেও অ্যাক্সেস করতে পারবো। তো এখানে একটা নতুন ওয়ার্ডপ্রেস সাইট, তার স্টেজিং সাইট অথবা ডোমেইন আপনি অ্যাড করতে পারবেন। একটা গিট রিপোজিটরি ক্লোন করে নিতে পারবেন আর মাইগ্রেট করতে পারবেন অন্য কোনো এক্সিস্টিং ওয়েবসাইট থেকে। ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপলোড করতে পারবেন জিপ ফাইল হিসেবে। এবং ফুল একটা সার্ভার যদি আপনি এখান থেকে কোনো একটা সার্ভার থেকে মাইগ্রেট করতে চান সম্পূর্ণ, সেটাও আপনি পারবেন। তো আমি ইনস্টল নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিচ্ছি। দেওয়ার পর আপনার সাইটের টাইটেল দিতে হবে। তো আমি টেস্টিং দিচ্ছি। গো লাইভ মানে হচ্ছে আপনার ডোমেন নেম এবং এডিশনাল ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন এখানে। তো আমি স্টেজিং সাইট, আমি কোনো ডোমেন অ্যাক্সেস ইউজ করতে চাচ্ছি না, কারণ ইন ফিউচারে আমি চাইলে লাইভে যেতে পারবো। ডোমেন নেম অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে। তো আমি পারফরমেন্সের জন্য ফুল পেজ কেশিং দিয়ে দিব, বাকি কেশিংটা দিয়ে দিব। তো ইমেল সার্ভিস প্রোভাইডার তারা 100 ইমেল প্রোভাইড করছে, তো আমি সেটা ইউজ করতে পারি অথবা না চাইলে নাই। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাডভান্স সেটিংয়ের জন্য অ্যাডমিন ইউজার নেম এখানে দিয়ে নিতে পারেন, অ্যাডমিন পাসওয়ার্ড। তো ওয়ার্ডপ্রেসের ভার্সন সেটাও এখানে কন্ট্রোল করতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেস, ভার্সন এবং হচ্ছে ডিপ্লয়মেন্ট স্ক্রিপ্ট যদি আপনার থেকে থাকে যে লাইক এস প্লাগইন WooCommerce ইনস্টল করো, তো আমি এটাকে দিয়ে দিই। হ্যাঁ, WP আমি একটু দেখে নিই কীভাবে। WP প্লাগইন ইনস্টল, আমি কি দিচ্ছি। হ্যাঁ, কি প্লাগইনটা সে ইনস্টল করে নেবে। কি একটি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক, তো সেটা করে নেবে। অথবা আপনি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারেন, অলরেডি এক্সিস্টিং ডাটাবেস ইউজ করতে পারেন। তো আমি নতুন ডাটাবেস ক্রিয়েট করছি, ইনস্টল। সো নেক্সটে যাব। সব কিছু ঠিকঠাক থাকলে তারা হচ্ছে আপনার জন্য সাইটটা রেডি করে ফেলবে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি। তারা SSL আপনার জন্য প্রোভাইড করবে, কনফিগার করে দেবে, HTTPS করে দেবে, সব কিছু আপনার জন্য তারা করে দেবে। হ্যাঁ, এবং ডিপ্লয় স্ক্রিপ্ট যেটা আমি দিয়েছি সেটা আমি দেখব যে ঠিকঠাক থাকে প্লাগইন নেম, তাহলে সেটা ইনস্টল করে দেবে। তো সব কিছু সেট আপ করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আপনার নেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আরও ভালো। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি জানি, তারপরেও আপনাদেরকে সম্পূর্ণ ওভারভিউ দেওয়ার জন্যই আসলে ভিডিওটা করা। আনলিমিটেড সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার সার্ভারের স্পেস অনুযায়ী, র্যাম অনুযায়ী, আপনার SSD যে স্পেস সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইজিলি আনলিমিটেড সাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো অলরেডি 100% হয়ে গিয়েছে। তো আমি যদি সাইটটাকে এখন দেখি, তো সাইটটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, 2024 ডিফল্ট যে থিমটা সেটা ইনস্টল করেছে। যদি লাইভে যেতে চান সেক্ষেত্রে আপনি এই যে স্টেজিংয়ে গিয়ে গো লাইভে গিয়ে আপনার ডোমেনটা অ্যাড করে নিতে পারবেন। তো সাইট ওভারভিউটা আমরা একটু দেখি কে আছে। পেজ ক্যাশ, তারপর HTTP বেসিক অথেন্টিকেশন, তো আমি অন করতে চাইলে সেটা। ব্যাকআপ, তো কোনো প্লাগইন আপডেট যদি থেকে থাকে যে আপডেটে গিয়ে সেই প্লাগইনগুলো আমি দেখে নিচ্ছি এখানে, এবং থিমগুলো দেখে নিচ্ছি। তো থিমগুলো আমি এখান থেকে চাইলে যে দেখুন কী কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক অলরেডি তারা ইনস্টল করে দিয়েছে। অলরেডি ডিঅ্যাক্টিভেট করা থাকবে, আপনি অ্যাক্টিভেট করতে চাইলে অ্যাক্টিভেট করে নিতে পারেন। প্রত্যেকটা প্লাগইন আপনি যদি চান সবগুলো একসাথে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মতো করে আপনি এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, তারপর 2024 তাই মনিটরিংয়ে যাই। মনিটরিংয়ে গেলে আমার CPU ইউজেসেস, মেমোরি ইউজেসেস, ডিস্ক ইউজেসেস এভরিথিং এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনি যদি রিডাইরেকশন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। এই সাইটটা ডোমেইন নেম অন্য জায়গায় রিডাইরেক্ট করতে চাইলে পার্মানেন্টলি অথবা টেম্পোরারি। ইমেল প্রোভাইডার, আপনি যদি কোনো ইমেল ইউজ করতে চান সেক্ষেত্রে কানেক্ট নিউ প্রোভাইডার, অথবা আপনার তাদের 100 ইমেল যা তারা প্রোভাইড করছে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো কনফিগারেশন ফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে, WP কনফিগ ফাইল। তো কোনো কারণে যদি আপনার মনে হয় যে এই কনফিগ ফাইলটা অ্যাক্সেস প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারবেন, অথবা FTP এর মাধ্যমেও ইউজ করতে পারবেন। তো আপনার অ্যাক্সেস ডিটেইল এখানে দেওয়া থাকবে। ক্যাশিংয়ের জন্য আমরা যদি দেখি কী ক্যাশিং দিচ্ছে, তো NGX, তারপর WP রকেট, সুপার ক্যাশ, WP টোটাল ক্যাশ, তারপর হচ্ছে লগ ফাইল যেটা ইভেন্টটা তো আমি বলেছি অলরেডি। আর সেটিংয়ে গিয়ে আপনি যেটা করতে পারবেন আপনার ভার্সনগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে যে WP কন, তো এগুলো হচ্ছে ডেভেলপার মোডে, আপনি যদি এগুলো জেনে থাকেন
সেগুলো আপনি করতে পারবেন, অথবা বেসিক অথেন্টিকেশন যদি আপনি চান যে করে নিতে, সেটা আপনি করতে পারবেন। আর সাইটটা কনফার্মেশন ডিলিট করতে পারবেন এখান থেকে। তাই হচ্ছে বেসিক ওভারভিউ। আমি ম্যাজিক লগ ইনের মাধ্যমেও এটাকে লগ ইন করতে পারবো। আবার অ্যাকশন থেকে এখানে ওভারভিউ, ম্যাজিক লগ ইন, এই বিষয়গুলো যে ক্লোন সাইট আমি যদি ক্লোন করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো। হ্যাঁ, ম্যাজিক লগ ইনে যদি দিই তারা আপনার হয়ে লগ ইনটা করে দেবে, যেটা আমরা লোকাল ফ্লাই হুইলে দেখে থাকি। তো ম্যাজিক লগ ইন হওয়াতে আপনি ইজিলি ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন। এখানে ড্যাশবোর্ডে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় মোটামুটি এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারছেন, মনিটরিং করতে পারছেন, সবগুলো বিষয় এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনার যদি কোনো কারণে মনে হয় যে এই সাইটটা আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, অল সাইটে গিয়ে এখানে ডিলিট সাইটে দিবেন, এবং এই সাইটের নামটা দিলে এখানে ডিলিট সাইট ডাটাবেস ইউজার চেক মার্ক দিয়ে সাইটটা ডিলিট করে দিতে পারবেন। তারপর যদি আপনার মনে হয় যে না আরও বেশ কিছু বিষয় জানা দরকার, কোনো সাপোর্ট দরকার, অবশ্যই তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন। তো এখন এই যে তারা অফারটা দিচ্ছে, এটা তো আমি তাদের বেসিক যেই সার্ভার সেটা আমি ক্রিয়েট করে দেখেছি, রাইট? তাদের যে ক্লাউড হোস্ট, তারা লাইফ টাইম ডিলটা প্রোভাইড করছে। তো আপনি সেই লাইফ টাইম ডিলটা কিন্তু এই মুহূর্তে নিয়ে নিতে পারবেন। তো 6 দিন মাত্র সময় রয়েছে। তো আপনি এখানে যদি তাদের সাইটে গিয়ে লাইফ টাইম ডিলে যান, এখান থেকে চুজ করে নিয়ে দিতে পারবেন, এন্ট্রি দিয়ে গ্র্যাব দ্য লাইফ টাইম ডিল। তো এখানে যেটা ইচ্ছা যে আপনার পারপাস অনুযায়ী সেই লাইফ টাইম ডিলটা নিয়ে নিতে পারবেন। তাহলে পরবর্তীতে আপনার এই সার্ভারটা আবার কিনতে হচ্ছে না, এবং সার্ভারের বিলটা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না। আপনি ইজিলি আপনার এক্সিস্টিং হোস্টিংয়ের সাথে কানেক্ট করিয়ে সাইট, আনলিমিটেড সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার সার্ভার হোস্টিংয়ের লিমিট অনুযায়ী। এবং রোড ম্যাপ যদি দেখতে চান তারা ইন ফিউচারে কী কী করবে, সেই বিষয়গুলো এখানে জেনে নিতে পারবেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। xCloud রিলেটেড ওভারভিউ দিয়েছি, আমি চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে কীভাবে বাকি প্রসেসগুলো গিটহাবে কানেকশন ক্রিয়েট করা, তারপর মাইগ্রেট করা, এই বিষয়গুলো কীভাবে আরও ইজি প্রসেসে আপনারা করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।